ولم يكن له كفوا أحد. الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال رسول الله صلى الله عليه وسلم يا حارس إن يدفع عن عمرك سيأتي عليك زمان كثير خطباؤه قليل علماؤه كثير سواله قليل موتوه هوى فيه قائد العلم. قيل متى ذلك يا رسول الله؟ قال إذا أميت في الصلاة قبلت الرشاء ويباع الدين بعرض يسير من الدنيا أو كما قال عليه الصلاة والسلام. সিলেটের ঐতিহ্যবাহী মাদ্রাসা রেঙ্গা মাদ্রাসার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি ঘর পর্যন্ত আওয়াজ পৌঁছে তো ঘর পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি সাথে সাথে সকলের কাছে অনুরোধ, হাত জোর অনুরোধ, যতটুকুই শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন আর কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো, এটা আল্লাহর আদেশ। কিন্তু ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো, কোনো আওয়াজ যেন না হয়। এটাও কিন্তু আল্লাহর আদেশ। তাইলেই কিন্তু আমরা পুরস্কারের অধিকারী হব, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার মিলবে। আর যদি আল্লাহর আদেশ পুরা না করা হলো তাইলে শোনা তো হবে বটে, কিন্তু পুরস্কারের অধিকারী হব না। আর আজকে মুসলমানের বিপর্যয় শুধু এটার কারণেই, মুসলমান বলতে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যে আজকে বিপর্যয়, 200 কোটি হওয়া সত্ত্বেও
বরং না 250 কোটি হওয়া সত্ত্বেও, যেই দিন 313 জন ছিল এরকম বিপর্যয় হয় নাই, 250 কোটি হওয়া সত্ত্বেও আজকে যতটুকু বিপর্যয়, যেই দিন মাত্র 313 জন ছিল ওই দিনও এতটুকু বিপর্যয় হয় নাই। ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু তাইলে বুঝে আসবে। আজকে 250 কোটি, তারপরও যতটুকু বিপর্যয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আজকে যেই দুরবস্থা, 313 জন যখন ছিল তখন এই দুরবস্থা ছিল না। আজকে যতটুকু দুরবস্থা, সংখ্যায় কিন্তু আমরা 250 কোটি। 313 যেদিন ছিল, স্বঘোষিত মুসলমানের কোনো রাষ্ট্র ছিল না। আজকে 60টা মুসলিম দেশ। 313 যেদিন ছিল ওই দিন স্বঘোষিত কোনো রাষ্ট্র ছিল না। আজকে মুসলমানের রাষ্ট্র হলো 60টা। তারপরও আজকে যে দুরবস্থা, কালকে ওই দিন এই দুরবস্থা ছিল না। আজকে মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা, মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নেই। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই। ইংল্যান্ডের টাকা কুয়েতের টাকার চেয়ে বড় না। আমেরিকার টাকা ইংল্যান্ডের কুয়েতের টাকার চেয়ে বড় না, ছোট, অনেক ছোট। বাহরাইনের টাকার চেয়ে ইংল্যান্ডের টাকা বড় না, অনেক ছোট। ওমানের টাকার চেয়ে ইংল্যান্ডের টাকা বড় না, অনেক ছোট। ব্রুনাইয়ের টাকার চেয়ে ইংল্যান্ড আমেরিকার টাকা বড় না, অনেক ছোট। 4 দেশের কাছে মুসলমান দুনিয়ার সবচেয়ে বড় টাকা। তারপর ওই 313 জন যেদিন ছিল ওই দিন এই দুরবস্থা ছিল না। আজকে মুসলমানের যে দুরবস্থা, আজকে মুসলমানের চেয়ে বেশি কাপড় দুনিয়াতে কেউ পরে না। এটা কোন থানা? সুরমা মোগলাবাজার থানা। এই থানায় ব্যবহৃত যত কাপড় আলমারিতে আছে, পুরা ইংল্যান্ডের ভিতরে ইংরেজদের বাড়িতে এত ব্যবহৃত কাপড় নাই। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, যদি ব্যবহৃত কাপড় ওদের বাড়িতে থাকতো তাইলে ইংল্যান্ডের রাস্তায় একটু পরে পরে পুরান কাপড় ড্রপ করার জন্য, রাখার জন্য সরকারের পক্ষ থেকে বক্স কেন লাগানো থাকতো? আর ওর গায়ে কেন লেখা থাকতো পুরান কাপড় এইখানে ড্রপ করো? মুসলমানের চেয়ে কাপড় আজকে বেশি কেউ পরে না। ভালো মতে চিন্তা করেন। কিন্তু 313 যেই দিন ছিল ওদের গায়ে কাপড় ছিল না। জানাজা দাফন করার জন্য, সাইয়্যিদুস শুহাদা দাফন করার জন্য কাপড় ছিল না। মাথা ঢাকতেন, পাও খুলে যেতেন, পাও ঢাকতেন, মাথা খুলে যেতেন। শাইখুল হাদিস এখানে অনেকজন আছে, আল্লাহ রসুল বলছে মাথা ঢাকা দাও, ইসখির নামক ঘাস দিয়া পাও ঢাকা দাও। অথচ সাইয়্যিদুস শুহাদা, ওই দিন এত কাপড় ছিল না। আজকে দুনিয়ায় সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান। মুসলমানের চেয়ে বেশি কাপড় দুনিয়ায় কেউ পরে না, ব্যবহার করে না। 313 যেদিন ছিল গায়ে কাপড় ছিল না। আজকে মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ না খায় না চিনে।
মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়াতে কেউ খায় না, কেউ চিনে না। কিন্তু 313 যখন ছিল তখন খোদ সাইয়্যিদুল আম্বিয়ার পেটে পাথর বাঁধা ছিল। কিন্তু ওই দিন তো এই দুরবস্থা ছিল না। আজকে যে দুরবস্থা মুসলমানের, আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি আপনাদেরকে বুঝানোর জন্য, যাতে বুঝে আসুক এই দুরবস্থা কেন। যারা দুনিয়ায় সবচেয়ে বেশি খায়, মুসলমানের ইফতারি দেখা তো সারা দুনিয়ার চক্ষু কপালে ওঠে যে এত আইটেম খায় কি করে, শুধু এক ইফতারি দেখা। কিন্তু যেদিন 313 ছিল পেটে তো ভাত ছিল না। আজকে মুসলমানের চেয়ে দামি বাড়িতে দুনিয়ার কেউ থাকে না। মুসলমানের বড় লোক রাজা বাদশারা যেই বাড়িতে থাকে, সিলেটে লন্ডনে যেই বাড়ি আছে, বলুক লন্ডনের বাড়ি এত দামি কিনা। যারা লন্ডনে থাকে ওদেরকে জিজ্ঞাসা করেন এত দামি কিনা লন্ডনের বাড়ি। ও তো মুখা দিলে ভিতরে হাত ঢুকা যায়। মুখা বোঝেন? জোরে ঘুষা দিলে হাত ভিতরে ঢুকা যায়। বাইরের থেকে সুন্দর দেখলে কি হবে, কিন্তু তারপরও রাজা বাদশাদের কথা বাদই দিলাম, সৌদি বাদশার বাড়ির চেয়ে দুনিয়াতে কোনো দামি বাড়ি নাই। মিডল ইস্টের বাদশার বাড়ির চেয়ে দুনিয়ার কোনো বাড়ি নেই। এমনকি লন্ডনে ব্রুনাইয়ের বাদশার বাড়ির চেয়ে দামি বাড়ি খোদ 4 দেশের যিনি রানী, ইংল্যান্ডের যে রানী, সে তো এক দেশের রানী না, ইংল্যান্ডের রানী, কানাডার রানী, অস্ট্রেলিয়ার রানী, নিউজিল্যান্ডের রানী, 4টা দেশের রানী। তার বাড়িও এত দামি না যত ব্রুনাইয়ের বাদশার বাড়ি দামি। 400 কামরা ওই বাড়িতে। কেন মুসলমানের এই দুরবস্থা? এ তো আমি কয়েকটা গণাইলাম, গণাইলে সারা রাত্র পার করে দেওয়া যাবে। যে অতীতের চেয়ে আজকে মুসলমানের সংখ্যায় বেশি, শিক্ষায় বেশি, দীক্ষায় বেশি, কাপড়ে বেশি, চুপড়ে বেশি, খাওয়ায় বেশি, টাকায় বেশি, পয়সায় বেশি, গাড়ি ঘোড়া বেশি। মুসলমান সারা দুনিয়ার 70% সম্পদের মালিক বর্তমানে। তারপর এই দুরবস্থা কেন? একের পর এক দেশ মাটিতে মিশতেছে কেন? আমার তো যোগ বিয়োগ মিলে না। আফগানিস্তান মাটিতে মিশা গেল, ইরাক মিশা গেল, লিবিয়া মিশা গেল, ফিলিস্তিন মিশতেছে, লেবানন মিশতেছে, সিরিয়া মিশতেছে। সারা দুনিয়ার মুসলমান বিজাতির পাঞ্জার নিচে কেন? আমাদের নাকের রশি অন্যের কাছে কেন? একটু ভালো মতে বোঝেন, কিন্তু আমি লম্বাও করব না। প্রথমেই তো আসছি আমি রেঙ্গা, এর আগে আসছি কিন্তু এই মজলিসে আসি না। এই জন্য একটু ভালো মতে বোঝেন, বিবেকের পর্দা খুলবে, নাইলে কিন্তু খুলবে না। নাইলে কিন্তু আমরা শুধু চিৎকারই দিতে থাকবো, স্লোগানই দিতে থাকবো, কিচ্ছু করার আমাদের হাতে থাকবে না। আজকেও কিছু করার আমাদের হাতে নাই, শুধু চিৎকারটা আমরা দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই, সত্য এটাই। আমার কথা লেখা রাখেন, সত্য এটাই। আপনি ভাবতেছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমিও বলি স্বাধীন হয়েছে, কিন্তু ওলামাদের জন্য হয় নাই। ওলামাদের জন্য হয় নাই। আজ বোঝা যাবে না, কালকে বোঝা যাবে, কালকে বোঝা যাবে, আজকে বোঝা যাইতেছে না।
শুধু আমি ইঙ্গিত দিলাম, কালকে বোঝা যাবে, আজকে বোঝা যাইতেছে না। আজকে মনে করতেছি সবকিছু আমাদের হাতে চলে আসছে। নো, এটা ভাবলে ভুল ধারণা হবে। যাক, আমি বাংলাদেশ নিয়ে বুঝাইতে চাইতেছি না, পুরো উম্মত নিয়ে বুঝাইতে চাইতেছি যে মুসলমানের এই দুরবস্থা কেন, বিশেষ করে উম্মতে মুহাম্মদীর দুরবস্থা কেন। সব অঙ্গীকার তো আমাদের সাথে ছিল। আজকে চাইলে চোখ উঠায় তাকাইলে দেখা যায় কোনো অঙ্গীকার পুরা হইতেছে না, কিন্তু আল্লাহর সব অঙ্গীকার তো এই উম্মতের সাথে ছিল। উঠান কোরআন, উঠান কিতাব, আল্লাহর সমস্ত অঙ্গীকার উম্মতে মুহাম্মদীর সাথে ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সাথে ছিল। অভিযোগ করলে আল্লাহর কাছে অভিযোগ করা যায়। যদি আমি করি, আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীর পরে তো নবী নাই, আছে নাকি? নাইলে আপনারা স্লোগান দেন কেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমাদের রসুলের পরে তো কোনো রসুল নাই। আল্লাহ তো বলে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সৃষ্টি আল্লাহর সৈনিকের অন্তর্ভুক্ত। তাইলে আল্লাহ সৈনিক ব্যবহার করেন না তো করেন না কেন? আজকে শত না 200-400 বৎসর ধরে দেখতেছি, এর চেয়েও লম্বা সময় ধরে দেখতেছি কোন সৈনিক আল্লাহ ব্যবহার করতেছেন না। যদি সৈনিক ব্যবহারই করত, তাহলে আফগানিস্তান মাটিতে মিশলো কি কইরা, ইরাকের মতো জায়গা মাটিতে মিশলো কি কইরা, যেইখানে কয়েকজন নবী শায়িত আছেন। কয়েকজন নবীর কবর তো ইরাকে আছে। ইতিহাস উঠান, দেখেন কয়জন নবীর কবর ইরাকে। যেইখানে শেরে খোদা আলী শুয়ে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেইখানে নবীর কলিজার টুকরা হুসাইন শুয়ে আছে, ওটা মাটির সাথে মিশলো কি করে? যেইখানে পীরানে পীর আব্দুল কাদের জিলানি শুয়ে আছে, যেইখানে আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে, যেইখানে শত সাহাবা শুয়ে আছে, ওইটা মাটিতে মিশলো কি করে? ফেরেশতা তো কেউ নামতে দেখলো না, সব তো মাটির সাথে মিশে গেল। বলবেন এখনো তো আছে, আছে তো কি আছে, এটাকে থাকা বলে না। যায় দেখা আসেন আপনি কি আছে। লিবিয়া কি করে মাটিতে মিশলো? তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো লিবিয়ায় শুয়ে আছে, আমি তো চোখে দেখে আসলাম। দাঁড়ায়া তো বললাম, তমিম তোমাকে একটা সেলুট দেই, হাত দুইটা দিয়া গেলে বড় ভালো হইতো, আমাদের ফায়ার সার্ভিসের প্রয়োজন হইতো না। যার হাতের ভিতরে এই জাদু ছিল, অগ্নিগিরিকে ইশারা করলে পিছে যেতে বাধ্য হইতো। কিতাবে তো এটাই লেখা। এরকম আরো অনেক সাহাবী শুয়ে আছে ওইখানে, ওটা মাটির সাথে মিশলো কি করে? সব বাদেই দেন, ফিলিস্তিন, আমি তো 14 বছর আগে চোখে দেখে আসলাম ফিলিস্তিন। ওয়াদিয়ে খালিলে ইব্রাহিম খালিল আলাইহিস সালাম শুয়ে আছেন। ওয়াদিয়ে খালিল তো ফিলিস্তিনে, ওয়াদিয়ে মুসাও তো ফিলিস্তিনে। কসিবে আহমার যেটা, যেখানে আল্লাহ রসুল বুখারীতে বলছেন, ওটা তো ফিলিস্তিনের ভিতরে, আমি তো চোখে দেখে আসলাম। একদিকে মুসা, একদিকে কালিম, একদিকে খলিল, দুজনেই তো ফিলিস্তিনে শুয়ে আছেন। বোম ফাটে তো ফাটে কি করে? 70 জন নবীদের কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে। 70 জন নবীর কবর চিহ্নিত করা, চিহ্ন দেওয়া। ওইখানে বোম ফাটে কি করে?
মুসলমানদের প্রথম কেবলা তো ওইখানে বাইতুল মুকাদ্দাস। বোম ফাটে কি করে? আল্লাহর প্রথম ঘর, আল্লাহর ঘরেই যদি বোম ফাটে তাইলে কি সত্য এটাই হয়ে গেল যে আল্লাহ দুর্বল? বয়স বেড়ে গেছে মনে হয়, ঠিক না? তাইলে কেন বোম ফাটে ওইখানে? মেরাজের রাত্রে যদি দেখি তাইলে সশরীরে ১.৫ লক্ষ নবী, ৩১৩ জন রসুল সশরীরে যেখানে সম্মিলন চলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইমামতি করতেছেন, যিনাকে বিদায় দেওয়ার জন্য ১.৫ লক্ষ নবী উপস্থিত, যে আজকে আল্লাহর সাথে আপনার দিদার হবে, আমরা আপনাকে স্বাগত জানানোর জন্য আসছি, বিদায় দেওয়ার জন্য আসছি। এই জন্যই তো আরশের যাওয়ার রানওয়ে এত লম্বা ছিল। মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটা রানওয়ে ছিল, রানওয়ে। ওইখান থেকে বোরাক টেক আপ করছে আরশের দিকে। ওইখানে বোম ফাটে কি করে? একটু ভাবেন। আরো কিছু দেখাই, যদি আমাদের দুরবস্থাই না হইতো তাহলে ৬০টা মুসলিম দেশের কর্ণধার রাষ্ট্রপ্রধানরা গত অক্টোবর এবং এই অক্টোবর ২টা জাতিসংঘের বাৎসরিক সেমিনার হলো, সম্মেলন হলো। ৬০টা মুসলিম দেশের কর্ণধাররা ছিল। ৪টা মুসলিম দেশ যাদের কাছে টাকার পাহাড়, এদের চেয়ে বড় টাকা দুনিয়াতে কোথাও নাই, এরা পর্যন্ত উপস্থিত ছিল। ২৫০ কোটি হওয়া সত্ত্বেও, ৬০টা দেশের মালিক হওয়া সত্ত্বেও, ইসরায়েল একটা ছোট দেশ, ৬০ লক্ষ শুধু ইহুদি, কোটি না, শুধু ৬০ লক্ষ। একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারলেন না কেন? যদি দুরবস্থা না হইতো মনে হয় বুঝাইতে পারি না। ছোট একটা নিন্দা প্রস্তাব কেন পাশ করাইতে পারলো না ইহুদিদের বিরুদ্ধে? ২ সেমিনারে তো পারেন নাই। তাইলে এটাকে কি আপনি দুরবস্থা বলবেন না? না বলবেন না? বলবেন না দুরবস্থা? না, মনে হয় বুঝে আসে না। দুরবস্থা তো। আরেকটা দেখাইতেছি, আরো ২-১টা দেখাই যাতে বুঝে আসে আমার কথা। আজ বাংলাদেশের হাইকোর্টের সিদ্ধান্ত হলো, বাংলাদেশে আগের মতো কোনো সিটি কর্পোরেশন, কোনো এলাকাওয়ালারা কুকুরকে আগের মতো ইনজেকশন দিয়ে মারতে পারবে না। এটা হলো বাংলাদেশের হাইকোর্টের সিদ্ধান্ত। প্রাণীবাদীরা রিট করছে, সারা দুনিয়ার বাংলাদেশের প্রাণীবাদীরা রিট করছে, আর হাইকোর্ট আজকে 10 বছর ধরে এই সিদ্ধান্ত দিছে। এই জন্য সারা দিন রোড ঘাট শহর আমাদের অধীনে থাকে, রাত্র যখন গভীর হয় তখন দেখবেন কুকুরের অধীনে থাকে। আপনি মারতে পারবেন না, কিন্তু ১.৫ লক্ষের উপরে ফিলিস্তিনি মারা গেল। আজ পর্যন্ত দুনিয়ার কোন দেশের প্রাণীবাদীরা, এমনকি বাংলাদেশের প্রাণীবাদীরাও ছোট একটা বিবৃতি দেয় নাই, একটা নিন্দা দেয় নাই ২ অক্ষরের, যে এতগুলা নিরীহ মানুষকে কেন মারা হইতেছে, কেন এতগুলা নিরীহ মানুষকে মারা হইতেছে, ওদের কি দোষ? এরাও তো প্রাণী। কিন্তু আজ পর্যন্ত দেয় না, এই জন্য যে ওরা আপনাকে আমাকে প্রাণী হিসাবে গণ্য করেন না। মুসলমান প্রাণী না, এটা আগাছা। এই জন্য ওরা আজ পর্যন্ত একটা প্রাণী, একটা ছোট নিন্দা প্রস্তাব দেন নাই। অথচ দেখেন আমি শেষ জায়গায় চলে আসছি। দুরবস্থা হবে না তো হবে না কেন?
আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলো কে? আরে জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আর আল্লাহ বলার 40 নেকির গাঠি, গাঠি চিনেন? সিলেটের ভাষায় কি বলে? গাঠি বলে। আল্লাহ বলার 40 নেকির গাঠি অন্য 40 নেকির মতো না। উদাহরণ দিলে বুঝবেন, তুলা 1 মণ আর লোহা 1 মণ ওজনে সমান, কিন্তু তুলার গাঠি কত বড়? তুলার গাঠি কত বড়? ঠিক আল্লাহ বলা 40 নেকির গাঠি এরকম এত বড়, আমার বিশ্বাস মিজানের পাল্লায় জাগাও হবে না। বিদায় আল্লাহ বললে কোনো দোষ হবে না, গুনাহ হবে না। আজকে তো দুঃখ এইখানেই, সারা দিন বুক করে আল্লাহটা মাইপা বইলা দিতে পারবে না কতটুকু লম্বা, কতটুকু বাস। কিন্তু আপনার আমার ভিতরে ইসলামের ছাপ কতটুকু বলেন? ইসলামের ছাপই যদি থাকতো তাহলে আমাদের যুবকরা নেটে দেখা চুল কাটতো কেন জিজ্ঞাসা করেন? ওরা তো চুলের ডিজাইন চয়েস করে নেটের থেকে। ইসলাম কি চুল কাটার কোনো ডিজাইন দেয় নাই? যদি না দিয়া থাকতো তাহলে কোরআনে এই কথা কেন আসতো? মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। আমাদের যুবক সমাজ নেটের থেকে কেন চুলের ডিজাইন নিত? 50 টাকার চুল এই রেঙ্গা বাজারেও 400 থেকে 500 হাজার টাকা দিয়ে যুবক কাটে, জিজ্ঞাসা করেন। যদি ইসলামের ছাপই থাকতো তাইলে এই এলাকার যুবক যুবতীরা 14 তারিখে মাতাল কেন হতো? জিজ্ঞাসা করেন, মাতাল হয় কি হয় না? হয় না? শুধু ফুল দেয়, হোটেলে বসায় খাওয়ায়, বাড়ির জন্য পছন্দের পার্সেল পর্যন্ত দিয়া দেয়। যে হবু শ্বশুর কি পছন্দ করে, শাশুড়ি কি পছন্দ করে, ছোট ভাই বোন কি পছন্দ করে, যদি ওদের জানা থাকতো যে কলিজা বুনা করে দিলেও আমি বেঁচে যাব, তাহলে আমার বিশ্বাস এই সমস্ত যুবকরা কলিজা পর্যন্ত বাহির করে বুনা করে হাতে দিয়া দিত। তারপরে বলতো, তারপরেও তুই আমাকে একটু লেখা দে, I.U। যদি ইসলামের ছাপ থাকতো, চিল্লানের জন্য না, যদি ইসলামের ছাপ থাকতো তাহলে মুসলিম যুবক যুবতী কেন 14 তারিখ উদযাপন করত? শুধু তো আমার দেশে না, সারা দুনিয়ার মুসলিম দেশে, আরব ভূখণ্ডে তো আমাদের চেয়ে বেশি। কেন উদযাপিত হতো 14 তারিখ? যদি ইসলামের ছাপই থাকতো তাহলে 31st নাইট মুসলমান ধুমধামে কেন উদযাপন করত? জিগান যে যুবকরা এখানে আসছে, হয়তো প্রস্তুতি কমপ্লিট করে আসছে, অন্যথায় আধা কমপ্লিট হয়েছে, বা এখনো মোবাইলের মাধ্যমে কমপ্লিট চলতেছে, যে 14 তারিখে 12টা 1 মিনিটে কে কোথায় থাকবে, কোথায় ডেক লাগাবে, কোথায় কি বলে কি জানি ফুটায়, বাজি ফুটাবে। জিজ্ঞাসা করেন এদের কাছ থেকে প্রস্তুতি চলতেছে কিনা। আমি তো সিডনিতে দেখলাম, অস্ট্রেলিয়ায় দেখলাম, বাংলাদেশের মতো তো উদযাপন আমি অস্ট্রেলিয়া দেখি না। সিডনিতে তো শুধু সিডনি ব্রিজে হয়, আর কোথাও হয় না। প্রত্যেক শহরে নির্ধারিত জায়গা আছে, ওই নির্দিষ্ট জায়গা ব্যতীত আর কোথাও কিচ্ছু হয় না। আমি তো 31st নাইট অস্ট্রেলিয়ায় দেখা বলতেছি, আমি তো 14 তারিখ নিউ ইয়র্কে দেখা বলতেছি। কোনো বিশেষ পোশাক তো দেখলাম না,
14 তারিখে তো আমাদের মেয়েরা বিশেষ পোশাক পরবে। ভালোবাসার ডের পোশাক বাজারে এখনই বিক্রি হইতেছে না? বিক্রি হইতেছে না? ওই দিন তো বিশেষ পোশাক পরবে। বাকিটা যা বলার তো বললামই। যদি ইসলামের ছাপ থাকতো তাহলে এটা হবে কেন? যদি ইসলামের ছাপ থাকতো, আপনি আমাকে বুঝান কতটুকু ইসলামের ছাপ, অথচ মুসলমান হিসাবে নির্বাচিত করলো কে? কে কে নির্বাচিত করলো? চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না, ঠিক না? চিনি? আল্লাহ যদি চিনতাম তাহলে কেউ আমাকে হাত উঠায় বলো যে আমি আজ পর্যন্ত 99 নামের অর্থ দেখছি। একজনও তো সাধারণ মানুষ 99 নামের অর্থ দেখে নাই। তাহলে আপনি আল্লাহ চিনবেন কোত্থেকে? 99টা তো আল্লাহর পরিচয়, পদবী, যে আল্লাহ কে। পোশাক যেরকম মানুষকে চিনায় দেয় যে উনি পুলিশ, পোশাক যেমন মানুষকে চিনায় দেয় উনি বিজেপি, পোশাক যেমন মানুষকে চিনায় দেয় উনি সেনাবাহিনী, স্টার যেরকম মানুষকে চিনায় দেয় যে ওর পদবী কি। আল্লাহ তো নিজের পরিচয় দিছিলেন 99 নাম দিয়া, কিন্তু আজ পর্যন্ত তো কেউ দেখে নাই। শুধু তর্জমাও দেখে নাই, তর্জমা। অথচ গ্রান্টি তো ছিল মান আহসাহা দাখালাল জান্নাহ, যে মুখস্থ করবে জান্নাতে চলে যাবে। তর্জমাও তো দেখি না, আল্লাহ চিনবেন কোত্থেকে? এই জন্যই তো রাগ হয়েন না। দুরবস্থার কারণ দেখাইতেছি আমি, কারণ এই জন্যই দুরবস্থা। 313 সময় এই দুরবস্থা ছিল না, আর কারণ ছিল না তো দুরবস্থা থাকবে তো থাকবে কোত্থেকে? ওই কিলা আমার চোখে দেখা আছে, যেটা খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা স্বাধীন করতেন। আমি পুরাটা পায়ে হাইটা দেখতে পারি না, রেঙ্গার মানুষ। আমাকে গাড়ি ব্যবহার করতে হয়েছিল। আমি ভাবতে পারি না এত বড় দুর্গ একা স্বাধীন করলেন কি করে। আমি 2008-এ দেখে আসছি ওই দুর্গ, ওই কিলা, যেটা একা স্বাধীন করছেন। একা কি করে করলেন একা স্বাধীন? ওই ময়দান আমার দেখা আছে, 60,000-এর বিরুদ্ধে 60 জনে জিতা গেছেন। আমি চোখে দেখে বলতেছি, আমার কাছে কিতাবি এলেন তেমন নাই, চোখে দেখা আছে। 60 জনে 60,000-কে কি করে হারাইলেন? খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো চিৎকারই ছিল, মাইয়া রব্বি লাইসা মাহুম রব্বা, আমার সাথে আল্লাহ আছে, এদের সাথে আল্লাহ নাই। আনা হাই ওয়া কুল্লুহুম মাইয়িতুন, আমি জিন্দা, সামনের গুলা সব মুর্দা। কুঠি হইলেও লড়তে আমার কোনো দ্বিধা নাই, কুঠি হইলেও আমার লড়তে কোনো দ্বিধা নাই। আজকে তো 250 কোটি। হবে না তো হবে না কেন? আপনাকে নির্বাচিত করলেন আল্লাহ মুসলমান হিসাবে। আপনি জানেন না ইসলামের বেনিফিট কি? আপনি আর আমি রিচার্জ করি না ইসলাম নিয়া, কেননা পরিবেশও নাই, শিক্ষা দীক্ষাও নাই। পরিবেশও নাই, যেমন এখন শীতের পরিবেশ, মোটা কাপড় পরতে কোনো দ্বিধা নাই, বুঝাইতে হয় না কাউকে মোটা কাপড় পরো, শীতেই তাকে মোটা কাপড় পরতে বাধ্য করে। পরিবেশ তো নাই, দ্বিতীয় শিক্ষাও নাই, দীক্ষাও নাই, যার কারণে আমি তো ইংল্যান্ড যে আশ্চর্য হয়ে গেছি। এই মানুষগুলোই যখন বাংলাদেশে আসে তো রাস্তা দিয়ে হাঁটে না, যেন পার্কে হাঁটে। মনে হয় বোঝেন নাই, কোনো উত্তর দক্ষিণ নাই। কিন্তু যখনই ইংল্যান্ডের ইমিগ্রেশন ক্রস করে তো এমন সোজা হয়, থুতু পর্যন্ত রাস্তায় ফেলে না, জানে ফাইন হবে। বেকা হয়ে হাঁটলেও ফাইন হবে, উল্টা পাল্টা রাস্তা ক্রস করলেও ফাইন হবে। বিলকুল সোজা, কেননা এখানে শিক্ষা দীক্ষা আছে। এটা আমাদের দেশে শিক্ষা দীক্ষা নাই।
বিদায় যার যেমন মনে চায় তেমন রোডে চলতেছে, চালাইতেছে, বেকা হয়েও চলে, সোজা হয়েও চলে। আজকে ইসলামের শিক্ষা দীক্ষা আমাদের নাই। তো আমি শেষ জায়গায় চলে আসছি মুসলমান হিসাবে নির্বাচিত, স্বয়ং কার পক্ষ থেকে? কিন্তু ইসলামের ছাপ কতটুকু? এইখানের জীবনটা তো কেটে যাবে, কিন্তু কালকে যেখানে শুধু ইসলাম দ্বারাই মাপা হবে, একমাত্র পরিচয় পরিচিতি ইসলামের ভিত্তিতে হবে। কুরআন এটাই বলে, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কালকে কি হবে? কালকে কি চেহারাটা দেখাবো আল্লাহর সামনে? বলেন, কোন পরিচয়টা আল্লাহর সামনে দিব? যদি পরিচয় আপনি দিতেন দুনিয়ার চলতো, তাইলে শতবার আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি, কার পাশে শুয়ে আছে এটাও জানি। আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শোয়া। আমি চিনি উনি কোন জায়গায় জন্ম নিছে, কোন জায়গায়। আমি চিনি উনার ঘরটা কোথায় ছিল। আমি চিনি উনি মারা গেছেন কোন জায়গায়। মাথা বড় করার কারণে উনার জন্মের জায়গা, উনার মৌতের জায়গা, উনার ঘর সব মাতাবের ভিতরে চলে আসে। উনার ঘরটা তো মাতাবের ভিতরে ছিল। ওইখানে থাকলে আমি ইশারা দিয়ে চোখে দেখায় দিতে পারতাম যে এই জায়গায় ওনার ঘর ছিল। ৪৪ বছর 10 দিন যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সিনায় রেখা পালছেন, 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়ে 50 বছর 6 মাস 10 দিন যেদিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেয়। ওই ব্যক্তি যার হাতের ছোঁয়া লাগতে দেরি, ভাগ্য খুলতে দেরি হয় না, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার হাতের ছোঁয়া লাগলে ধন্য হয়, উনি নিজে আবু তালেবকে কবরে নামাইলেন আর চিৎকার দিলেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখা গেলেন না। নিজের হাতে কবরে নামাইলেন। কই মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া তো কোনো কাজে দিল না। আবু তালেব তো দুজকেই যাবে। আপনার আমি কি চেহারা দেখাবো কালকে? বলেন। আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। আল্লাহ নির্বাচিত করলো মুসলমান হিসাবে, কিন্তু কোনো ছাপ নাই। দ্বিতীয়, আপনাকে নির্বাচিত করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে। এত বড় ভাগ্য খুলা দিলেন। আমি একটা দেখাই বাদায় নেহার থেকে। যদি আপনার ভাগ্য বড় না হইতো, তাহলে দানিয়াল আলাইহিস সালাম কেন 2500 বছর অপেক্ষা করতেন উম্মতে মুহাম্মদীর হাতের ছোঁয়ার মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য? আদম আলাইহিস সালাম কেন চিৎকার দিলেন যে উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসা। আমি একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে আর জান্নাত হাতে উঠায়া দিবে। বলেন, রাতের 3 ভাগের 1 ভাগ গেলে আল্লাহ প্রতিদিন ডাকে কি ডাকে না? হালমিম মুস্তাগফির ফাগফির লাহ বলে কি বলে না? আদম আলাইহিস সালাম বললেন, এটা আমার চেয়ে কোটি গুণ ভালোবাসার নিদর্শন। আমাকে বাইর করে দিল, আর উম্মতে মুহাম্মদী গুনাহ করা সত্ত্বেও ডাইকা ডাইকা মাফ করে জান্নাত দিতে থাকলো। আমি সংক্ষেপে বলতেছি। আরেকটা দেখাইছেন, আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত যে আসবে সেও জানবে, কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। সারা রাত্র করবে, কাউকে জানতে দিবে না। বলুক এই সমাজের যুবকরা যারা এই কজন দেখা যায় চেহারা, ওরা বলুক সারাদিন নেটের ভিতরে যা দেখে ওরা,
সারা দিন আমাদের যুবক যুবতীরা নেটে যা দেখে, কসম খোদা, যদি আল্লাহ কোমর ফাঁস করে দিত, যুবকরা বুকে হাত দিয়ে সত্য কথা বলুক, একজনের মা বাবাও ঘরে জায়গা দিত না। জিজ্ঞাসা করেন, দেখে কি দেখে না? বলবো একটা যদি দেখাই দিলে ওরা স্বীকার করবে। যুবকরা 2-3 বন্ধু মিলা নাচ দেখতে থাকে, গান দেখতে থাকে, ভিডিও দেখতে থাকে, ভিডিও। একটা আরেকটাকে যখন খোঁচা দেয়, দেখছস দোস্ত জিনিসটা কি, বুঝছেন কিছু, জিনিসটা কি? বলতে দেরি, জুস আসতে দেরি হয় না, কিন্তু ঠান্ডা হবে কি করে, স্বাদ মিটাবে কি দিয়া? মোবাইলে তো হাত ঢুকবে না, কোথায় নাচতেছে এটাও জানে না। আমাদের সমাজের বেশিরভাগ যুবক মোবাইলে টাচ করে চুমা দেয়, জিজ্ঞেস করে না, দেয় না? দেয় মনে হয়, দেয় না, ঠিক না? র্যাঙ্গার মনে হয় দেয় না, ঠিক না? হ্যাঁ, মোবাইলে টাচ করে চুমা দেয়। আপনি বলেন এটা কি গুনাহ না? হ্যাঁ, আমাদের 24 ঘন্টার গুনাহ কে লুকায়? দ্বিতীয় উম্মতে মুহাম্মাদিত হইলাম, কিন্তু নবীর আদর্শ কতটুকু? আপনি আমাকে যোগ মিলায় দেন। যেই উম্মতকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ নিজে বলতেছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। ওই হাজি হজে মদিনা মুনাফফারায় যায় দাড়ি ছাড়া কি কইরা? ওর কি মনে একটু রেখাপাত করে না যে রওজার সামনে দাঁড়াইলেই তো আমাকে দেখবে, সালাম দিলে তো জবাব দিবে, কিন্তু চেহারা দেখা যদি আমার দিকে না তাকাইলেন, মুখ ফিরায় দিলেন, সালাম দিলাম যদি জবাব না দিলেন, ও দাড়ি ছাড়া হজে যায় কি করে, মদিনা মুনাফফারায় যায় কি করে? বলেন, হাজি হজের থেকে আইসা দাড়ি ছাসে কি করে? বলেন, ওর কি একটু মনে পড়ে না যে এই চেহারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন? সাহাবী রাসূল খবর শুনতে দেরি যে আল্লাহর রাসূল দুনিয়ার থেকে চলে গেছেন, বলছে সত্য? বলছে বিলকুল সত্য। তো নিজের বাগানে দাঁড়াই হাত উঠায় বলতেছে আল্লাহ চোখ দুইটা নিয়ে যান। বলছেন কেন? বলছে যেই চোখ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখছে, আজকে ওনার পরে আর দুনিয়ার কোনো জিনিস ওই চোখ দেখতে চায় না, বিদায় নিয়ে যান। অন্ধ হয়েছে না হয় নাই? আজকে নবীর আদর্শ কোথায়? আমরা ভাবছি চিৎকার দিয়ে জিতে যাব না। তাইলে আমার কাছে একটা স্লোগান শোনেন, সারা দুনিয়া আজকে এই স্লোগানে বিশ্বাসী, এবং হাই লেভেলের স্লোগান, বহুত উচ্চাঙ্গের স্লোগান বিজাতিদের। সাধারণ মানুষের মাঝে এই স্লোগান না, বিজাতিদের উচ্চ লেভেলের লিডারদের ভিতরে এই স্লোগান হলো এখন যে মুসলমানের রব মুসলমানের পক্ষে না। আপনি নাউজুবিল্লাহ বললেন না? মুসলমানের রব মুসলমানের পক্ষে না। যেমন মদিনা মক্কাতুল মুকাররমা অদ্দুহা নাযিল হওয়ার পূর্বে মদিনা মক্কায় ডেলি মিছিল হতো, ওয়াদ্দাহু রাব্বুহু। লম্বা কাহিনী আছে এটা শানে নুজুলের ভিতরে। দীর্ঘদিন ওহী বন্ধ ছিল, তো মক্কায় সকাল বিকাল বাচ্চা বুড়া মহিলা মিছিল করত যে ওয়াদ্দাহু রাব্বুহু। মক্কার চত্বরে বসে আলোচনা হতো মুহাম্মদকে তার রব ছেড়া দিছে, নাইলে ওহী আসে না। তো আসে না কেন? আজকেও সারা দুনিয়ায় স্লোগান চলতেছে মুসলমানদের সাথে মুসলমানের রব নাই। যদি থাকতো তাহলে আমরা আফগানিস্তান মাটিতে মিশাইলাম কি করে, ইরাক মিশাইলাম কি করে, লিবিয়া মিশাইলাম কি করে, ফিলিস্তিন মিশাইতেছে কি করে? ওই সাহায্য তো কোথাও দেখা যায় না। এটা হলো তাদের দলিল।
স্লোগান চলতেছে, আর চলবে না কেন? সত্য তো এটাই। আল্লাহ যদি সাথেই থাকতেন তাহলে ওলামাদের চোখের পানি যায় তো যায় কোথায়? বলেন, সারা দুনিয়ার ওলামারা এই পর্যন্ত কতটুকু কাদা কাটছে, কতটুকু কাঁদতেছে ফিলিস্তিনের জন্য? বলেন, রেঙ্গা মাদ্রাসায় ডেলি দোয়া হয় কি হয় না? সিলেটের সমস্ত মাদ্রাসায় হয় কি হয় না? তাহলে দোয়া যায় তো যায় কই? মাথার উপরে ওঠে না তো ওঠে না কেন? গত রমজানে তো আমি ভাবতেছিলাম, গত রমজানে যে এইবার ঈদ দুইটা হবে, একটা হলো ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ, আর একটা হলো রমজানের ঈদ। কেননা হেরেমে এরকম কান্না আমি জীবনে দেখি নাই। হেরেম দেখছে কিনা এটাও আমি জানি না। কুনুতে নাজেলার ভিতরে মক্কা মদিনায় যে কান্নার রুল চলতো, ইমাম সালাম ফিরায় ফেলতেন, তারপরও হাজারো মানুষ সেজদায় পড়া কাঁদতেছে তো কাঁদতেই আছে। ওই পানি কোথায় গেল? কবুল কেন হয় না? হবে তো হবে কি করে? মুসলমান তো নিজে নির্বাচিত করলেন, ইসলামের তো ছাপ নাই, বন্ধুর উম্মত বানাইলেন, আদর্শ নাই, কোরআন দিলেন, চুমা নাই। বলেন, আমাদের এইখানে কয়জন আছে সাধারণ মানুষ ডেলি সকাল বিকাল কোরআনকে তেলাওয়াত করে? আপনি বলবেন কোরআন তেলাওয়াত পারি না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি এখানে বলেন কয়জন আছে যে সকাল বিকাল কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয়? অথচ মুসা আলাইহিস সালাম তো ক্রেডিট কার্ড নিলেন, কালিমুল্লাহর ক্রেডিট কার্ড নিলেন, আল্লাহর সাথে কথা বইলা, উনি আল্লাহর সাথে কথা বলে বিদায় কালিমুল্লাহ। কিন্তু আল্লাহ তো বন্ধুর উম্মতকে আরো বড় সম্মানিত করলেন যে মুসা আলাইহিস সালাম, তুমি আমার সাথে কথা বইলা নিলা ক্রেডিট কার্ড কালিমুল্লাহ, শোনো শোনো, আমি বন্ধুর উম্মতের সাথে কথা বলবো, বিদায় তাদেরকে দিলাম কালামুল্লাহ। ওই কালাম তো কেউ চুমা দিয়ে দেখে না। বলুক কোন যুবক, বলুক কোন বয়স্ক, এখানে পড়া তো দূরের কথা, ডেলি চুমা দিয়ে দেখে না। বলেন, আল্লাহ নিজের ঘর দিলেন, কোন উম্মতকে দিছেন কিনা মসজিদ? জিজ্ঞেস করেন, সাইকুল হাদিস তো বসা আছে। এরকম মসজিদ কোন উম্মতকে দিছেন কিনা যে ঘরে ঘরে মসজিদ বানাইতে পারবা, মহল্লায় মহল্লায়? কোন উম্মতকে তো এরকম মসজিদ দেন নাই। আমাদেরকে তো ঘর উঠে দিয়ে দিলেন, যান বাজারে পাও রাখা যায় না। অথচ আল্লাহ ডাকে নিজের ঘরে ডেলি 5 বার। কে ডাকে? আরে বলেন না, কে ডাকে? অথচ মসজিদ খালি। জুমার দিন কিছু মুসল্লি হয়, আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দিয়ে বলতেছি। এই জন্য ইহুদিদের স্লোগান হলো, এখনই সময়, দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। মুসলমানকে মাটিতে মিশানোর এখনই সময়। কেননা ওদের কিতাবে লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের অটোমেটিক বিজয়ের পালা শুরু হবে। যতদিন পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাত এক না হবে, ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। 200 কুঠিও যদি মারা যায়, তারপরও বিজয়ের পালা শুরু হবে না, যতক্ষণ পর্যন্ত ফজর আর জুমা সমান না হবে। আমরা বিশ্বাস করি আর না করি, ইহুদিরা এই কথার উপরে 100-তে 100 ভাগ বিশ্বাসী। এই জন্য ওরা আপনার মসজিদের কোনো ওয়াক্তের নামাজ দেখে না, শুধু 2 ওয়াক্তের নামাজ ওরা স্যাটেলাইটে দেখে। একটা হলো জুমা আর একটা হলো ফজর। বলেন, জুমার তুলনায় আপনার ফজরে কয়জন মুসল্লি হয়? বলেন, কোন মুসল্লি হয় না। অথচ ডাকে কে নামাজের জন্য? কে ডাকে? কে ডাকে? হায় হায়, নিজে কথা বলার জন্য কালাম দিলেন, আর উম্মতে মুহাম্মদীকে কালিমুল্লাহ বানানোর জন্য নামাজ দিলেন।
মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, কিন্তু আল্লাহ ডাকে তারপরও আসে না। কে ডাকে? আরে কে ডাকে? শুধু কি আল্লাহ ডাকে? তাইলে তো আমার মনকে বুঝাইতে পারতাম যে শুধু আল্লাহ ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও তো ডাকে, রহিমও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে, জব্বারও তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাফফারুল ওয়াখাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الوليد الحميد الموصي المغني المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপর 99 ভাগ মুসলমান নামাজে আসে না, শুধু 10% আসে। বলেন আল্লাহ ডাকলো আসলো না? বলো যুবক, তোমাকে যে যৌবন দিয়া সাজাইলো, যে যৌবনে তোমার বাহাদুরির উৎস, তোমাকে আল্লাহ ডাকে, তুমি আসো না। বলো এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে? বলেন এর চেয়ে বড় অপরাধ কি? আপনার বিবেককে প্রশ্ন করেন, এর চেয়ে বড় অপরাধ কি? আল্লাহ ডাকে, 5 বার ডাকে, তারপরও তো আসে না। কোন উম্মতকে তো ডাকার দায়িত্ব নিলেন না। আমার তো মনে হয় মুসা আলাইহিস সালাম যখন বলছিলেন যে কমাইতে কমাইতে তো 5-এ নিয়ে আসছেন, এটাও উম্মত পড়বে না, জান কমায় নিয়ে আসেন, আমি 3 ওয়াক্ত পড়াইতে পারি না, 5 ওয়াক্ত আপনার উম্মত কি করে পড়বে? তো আমাদের নবীজি বলছিল লজ্জা লাগে, এতবার গেলাম আবার যাব, কিন্তু ভিতরে মনে হয় ব্যথা ছিল। আলিমুন ফিস সুদূর, আল্লাহ জেনে ফেলছিলেন যে ভিতরে ব্যথা ছিল, যদি উম্মত না পড়ে তাইলে আল্লাহ মনে হয় তখনই তাখাইয়ুলান বলতেছি, মনে হয় কানে কানে বলা দিছিল, নিয়ে যান বন্ধু, আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব। কিন্তু পড়ছে তো উম্মতের কপাল, 90 ভাগ নামাজ পড়ে না। তাইলে আপনার দুরবস্থা হবে না তো হবে কার? এখনো যে বেঁচে আছেন শুকরিয়া আদায় করেন। ইতিহাস ঘাটলে তো দেখা যায় কোন উম্মতকে আল্লাহ 1500 বছর সুযোগ দেন নাই। আমাদের নবীজির জন্মের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত তো 1500 বছর হয়ে গেল। আপনাকে তো এখনো সুযোগ দিতেছে, রাত্রে বাড়ির ছাদে এসে ডাকতেছে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারাদিন হাত প্রসারিত করে রাখেন, ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার ওয়াল লাইল, প্রতিদিন তো হাত প্রসারিত করে রাখেন, কেউ আসুক আর তওবা করো। ঘোষণা তো দিলেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, ডাকতে দেরি আমি হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করবো না। কিন্তু ওই উম্মত তো 90 ভাগ নামাজ পড়ে না। আপনার দুরবস্থা হবে না তো হবে কার? বলেন এখনো যে টিকা আছেন, শুকরিয়া। এই জন্য আমাদের কাছে এখন সুযোগ আছে একটাই, 1-2টা সুযোগই আছে, আর কোনো সুযোগ নাই। একটা সুযোগ এটা আছে যে আসেন তওবা করুন। তওবার সুযোগ আমাদের কাছে এখনো আছে, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে। আসেন আল্লাহর কাছে তওবা করি, আর তওবায় অভ্যস্ত হই।
পারবেন? কে কে পারবেন তওবা করতে আর তওবায় অভ্যস্ত হতে? পারবেন?